আফগানিস্তান টিকে আছে আমেরিকার ফান্ডিং, ভারতের ফান্ডিং, তার উপরে টিকে আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার চলছে। তো তালিবানদের কোনো লক্ষ্য নেই বহির্বিশ্বে গিয়ে তারা শক্তি দেখাবে বা আধিপত্য কায়েম করবে। দে আর হ্যাপি উইথ আফগানিস্তান। কিন্তু তালিবানরা আবার কিছুতেই পাকিস্তানকে কোনোভাবেই এই ইসলামিক জেহাদের ফ্রন্ট রোলে আসতে দেবে না। এটা ঘটনা, এটা স্বীকৃত ঘটনা। তো হতে পারে, আমার তো মনে হয়, আমার বিশ্লেষণ অনুযায়ী, যে এটা তালিবান জেনে বুঝেই করেছে যাতে পাকিস্তানের আণবিক শক্তি বা নিউক্লিয়ার ওয়ারহেডস এর যে প্রজেক্ট গুলো সেগুলো থমকে যায়, এবং সেটা থমকে গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা কি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল আফগানিস্তানে? পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, তার পাল্টাও কি এটা হতে পারে? না, হতে পারে, সে সম্ভাবনা তো আছেই। কারণ একটা পার্টিকুলার জায়গা থেকে 14 জন পরমাণু বিজ্ঞানীকে অপহরণ করে নিয়ে যাওয়া, ইটস আ সর্ট অফ সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক সবসময় যে শত্রু রাষ্ট্র বা শত্রু দেশের কোন নির্দিষ্ট লক্ষ্যকে ধ্বংস করে দিতে হবে তার কোনো মানে নেই। তাদের এত বড় একটা ড্রিম প্রজেক্ট পাকিস্তানের, সেটা বেশ কিছু বছরের জন্য তো পিছিয়ে গেল। এখন দেখতে হবে যে এই 14 জন পাক পরমাণু বিজ্ঞানী, তারা তো এন্ড অফ দ্য ডে মানুষ। তাদের তালিবান জীবন্ত রাখে কিনা বা তাদের পাকিস্তানকে ফেরত দেয় কিনা সেটা দেখবে। কারণ পাকিস্তান মানে তালিবানকে ইনফ্লুয়েন্স করার মতো রাষ্ট্র কিন্তু খুব একটা বেশি নেই। ভারত যদি ইনফ্লুয়েন্স করতে পারে, আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ, রাশিয়ার সঙ্গে তো কোনো সম্ভাবনাই নেই, হয় চীন নাহলে ভারত। কিন্তু আমার মনে হয় না ভারত বা চীন সরাসরি এই সমস্যার মধ্যে এই মুহূর্তে ঢুকে পড়বে। তাদের নিজস্ব অনেক প্রায়োরিটি রয়েছে। নমস্কার। তালিবান, তাদের তো মতিগতি কিছু বোঝা যায় না, তারা কেন করছে, কি করছে, তার উত্তর বোধহয় একমাত্র আপনারাই দিতে পারেন, আপনারাই জানেন তাদের গতিবিধি। এই 14 জন পাক পরমাণু বিজ্ঞানীকে অপহরণ করেছে তালিবান, এই খবরটা সামনে এসছে কেন? দেখুন, এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সে পৃষ্ঠভূমিটা একটু বলা দরকার। সেটা হচ্ছে যে পৃথিবীতে যারা এই আণবিক অস্ত্র রয়েছে, নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে, রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, ভারত এবং পাকিস্তান, ইসরায়েল, না, এই 7টা দেশের মধ্যে পাকিস্তান এবং নর্থ কোরিয়াও রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু বলা যাচ্ছে যে পাকিস্তানের অঙ্গুলি হেলনেই চলছে, পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলছে বাংলাদেশ। এমনকি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে শত্রু দেশ বলতেও দুবারে ভাবছে না। এমনকি পাকিস্তানের তরফ থেকে এমন কথাও বলতে শোনা যাচ্ছে যে তারা বাংলাদেশকে সব রকম সাহায্য করবে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছিলাম, বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা বারবার করে বলছিলেন যে ঢাকাতে নাকি গোপনে অফিস তৈরি করেছে পাক আইএসআই। এই সূত্র মারফতও কিন্তু খবর উঠে আসছে। এমনকি সার্জিক্যাল স্ট্রাইকের পথে হেঁটেছে পাকিস্তান আফগানিস্তানে, সেই খবরও আমরা আপনাদেরকে দিয়েছি। তাহলে কি আফগানিস্তান তার বদলা নিচ্ছে? এই আবহে কিন্তু সেই খবরগুলো ভীষণভাবে উঠে আসছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম দীপাঞ্জন বাবুর সঙ্গে। দীপাঞ্জন বাবু, যেটা আপনি বলছিলেন, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, সারা পৃথিবীতে যেটা আমি বলেছিলাম, একবার রিপিট করছি, যে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ইসরায়েল, ভারত, উত্তর কোরিয়া এবং পাকিস্তান, এই 7টা রাষ্ট্রের কাছে নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে। সাউথ আফ্রিকা করেছিল, কিন্তু তারা আবার নিজেদের ডিসম্যান্টেল করে দেয়। এবং সাউথ আফ্রিকাকে এক্ষুনি আণবিক শক্তিধর বা পরমাণু শক্তিধর দেশ আমরা বলতে পারি না। তো পাকিস্তান হচ্ছে পৃথিবীর একমাত্র ইসলামিক রাষ্ট্র যার কাছে নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে। তো এতদিন যেটা হচ্ছিল যে পাকিস্তান নিজেদের প্রমাণ করার চেষ্টা করছিল বা দাবিদার ছিল যে ইসলামিক জেহাদ বা বিশ্ব ভ্রাতৃত্ব, যেটা ইসলামিক ব্রাদারহুড, সেখানে পাকিস্তান সারা সমস্ত ইসলামিক দেশের মধ্যে একমাত্র দেশ যারা যদি জিহাদের প্রয়োজন হয় নিজেদের বাঁচানোর জন্য বা নিজেদের ধর্মকে, কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেডস মোটামুটি কাছে তুল্য মূল্য বিচার করে বলা যায়। ভারতের সম্ভবত 174-75, যাবে ভারত খুব ক্লিয়ারলি ডিক্লেয়ার করে না। পাকিস্তানের কাছে 170-এর মতো নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, যেরকম ভাবে পাকিস্তান ধীরে ধীরে চেষ্টা করছে
যে সমস্ত সন্ত্রাসবাদী দলগুলোকে এক ছাতার নিয়ে এসে নতুন জিহাদে যেটা ডাক দেওয়া হচ্ছে তার জন্য পাকিস্তান সেটাকে লিড করবে, সেটা কিন্তু অনেকেই মানছেন ইসলামিক দেশগুলো। এবং আপনি যদি তালিবানের কথা বলেন, তালিবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ, আগেও খারাপ ছিল, এখন তো ভয়ঙ্কর খারাপ। দেখতেই পাচ্ছেন পাকিস্তান আর্মির সঙ্গে তালিবান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এবং তালিবানের আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি এই যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর হিসাব দেখেন, যে আইএসআইএস ইসলামিক স্টেট যেটাকে আমরা দেশ বলি, দেশ এর সঙ্গে তালিবানদের সম্পর্ক অত্যন্ত খারাপ। দেশ আবার আল কায়দার সঙ্গে সম্পর্ক খারাপ। তো এদের নিজেদের মধ্যে বিভিন্ন হিডেন এজেন্ডা বা নিজেদের স্বার্থের জন্য লড়াই চলতে থাকে। তো তালিবানরা কিছুতেই চাইবে না, আফগানিস্তান বা তালিবানরা কিছুতেই চাইবে না যে পাকিস্তান নিউক্লিয়ার ওয়ারহেডস যে পৃথিবীতে আর একটা বড় শক্তি হয়ে উঠুক। বা বাংলাদেশ কিন্তু এখন সমস্ত সন্ত্রাসবাদী ইসলামিক জিহাদি দেশগুলোর জন্য একটা ফোকাল পয়েন্ট হয়ে গেছে, যে বাংলাদেশে যেটা ওরা স্বপ্ন দেখছে যে পূর্ব খোরাসান করবে, সেটাতে আটকানো। তো বাংলাদেশে যাতে কোনো মতে না যায়, হতে পারে সেটা একটা বড় কারণ যে তালিবানরা এই সুযোগে বেশ কিছু পাকিস্তানি পরমাণু বিজ্ঞানীকে অপহরণ করেছে, যাতে পাকিস্তান এখন বাংলাদেশকে সরাসরি সাহায্য করতে না পারে। আমার বিশ্বাস তাই সূত্র। কিন্তু কোথাও কি এদের নিয়ে গিয়ে তালিবানরা নিজেরাই বোম বানাবে না তো? না, সেটার কোনো প্রশ্নই আসে না। প্রথমত তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, টাকা ইত্যাদি দরকার, এবং তালিবানরা তো যাই হোক না কেন একটা সরকার তো চালাচ্ছে আফগানিস্তানে, কিছু রাষ্ট্র তাদের স্বীকৃতি দিয়েছে। এবং নিউক্লিয়ার ওয়ারহেড বাড়ানো সমস্ত রাষ্ট্রগুলো তার পক্ষে সম্ভব নয় যতক্ষণ না ইন্টারন্যাশনাল ফোরাম তাকে অ্যাকসেপ্টেন্স না দেয়। না দিলে তাকে এম্বার্গোর সামনে পৌঁছতে হবে। আফগানিস্তান টিকে আছে আমেরিকার ফান্ডিং, ভারতের ফান্ডিং, তার উপরে টিকে আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার চলছে। তো তালিবানদের কোনো লক্ষ্য নেই বহির্বিশ্বে গিয়ে তারা শক্তি দেখাবে বা আধিপত্য কায়েম করবে। দে আর হ্যাপি উইথ আফগানিস্তান। কিন্তু তালিবানরা আবার কিছুতেই পাকিস্তানকে কোনোভাবেই এই ইসলামিক জিহাদের ফ্রন্ট রোলে আসতে দেবে না। এটা ঘটনা, এটা স্বীকৃত ঘটনা। তো হতে পারে, আমার তো মনে হয়, আমার বিশ্লেষণ অনুযায়ী, যে এটা তালিবান জেনে বুঝেই করেছে যাতে পাকিস্তানের আণবিক শক্তি বা নিউক্লিয়ার ওয়ারহেডস এর যে প্রজেক্ট গুলো সেগুলো থমকে যায়, এবং সেটা থমকে গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা কি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল আফগানিস্তানে, পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, তার পাল্টাও কি এটা হতে পারে? না, হতে পারে, সে সম্ভাবনা তো আছেই। কারণ একটা পার্টিকুলার জায়গা থেকে 14 জন পরমাণু বিজ্ঞানীকে অপহরণ করে নিয়ে যাওয়া, ইটস আ সর্ট অফ সার্জিক্যাল স্ট্রাইক।